বাংলার আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী আর বিজেপির সাংসদ খগেন মুর্মুর সঙ্গে কথা এবার উদ্বেগ প্রকাশ। তার কারণ জনপ্রতিনিধিরা যেখানে সুরক্ষিত নন, সাধারণ মানুষের কি অবস্থা বোঝাই যাচ্ছে। খগেন মুর্মুকে কথা বলেন প্রধানমন্ত্রী, এমনটাই দাবি বিজেপি সাংসদের। বিজেপি সাংসদ যে দাবি করেছেন তাই নিয়েই কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, বিজেপি সাংসদদের সঙ্গে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করেছেন সংসদ ভবনে এবং সেখানেই তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন। খগেন মুর্মু সম্প্রতি তিনি উত্তরবঙ্গে গিয়ে প্রহৃত হয়েছেন, তাকে ঘিরে ধরা হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন। পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন জনপ্রতিনিধিদের যদি নিরাপত্তা না থাকে, সাংসদ বিধায়কদের যদি নিরাপত্তা না থাকে, সাধারণ মানুষের কি পরিস্থিতি, কি অবস্থা তা সহজেই অনুমান করা যাচ্ছে। এই উদ্বেগ তিনি প্রকাশ করার পাশাপাশি বাংলার সার্বিক আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলেও কিন্তু মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এর থেকে উপায় পাওয়ার একটাই উপায়, বাংলায় বিজেপির সরকার ক্ষমতায় নিয়ে আসা, সরকার গঠন করা। এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজকে অন্যান্য খগেন মুর্মু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাতে প্রধানমন্ত্রী এবার উদ্বেগ প্রকাশ করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। এবার খগেন মুর্মু কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমাকে রক্তাক্ত করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মেরে ফেলার যে চক্রান্ত হয়েছিল সে বিষয়ে আজকেও উনি জিজ্ঞেস করছিলেন। আমাদের সমস্ত সাংসদ, আমাদের সব সাংসদরা গেছিলাম, আমরা সবাই, প্রধানমন্ত্রী আমাদের সাথে জড়িত হয়েছিল। উনি বিষয়টায় উনি বলেছেন যেভাবে হামলা হয়েছে এটা খুবই দুঃখজনক এবং নির্বাচিত জনপ্রতিনিধি আজকে যখন আক্রান্ত, সুরক্ষিত না, তার সাধারণ মানুষের কি অবস্থা, সেই পশ্চিমবাংলার জঙ্গলের রাজত্ব চলছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, বিজেপি সাংসদ খগেন মুর্মু রাজ্যের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, সেখানে জনপ্রতিনিধিরা যেখানে সুরক্ষিত নন, সাধারণ মানুষের কি অবস্থা বোঝা যাচ্ছে। এই উদ্বেগ প্রকাশ খগেন মুর্মুর এবং প্রধানমন্ত্রীও একই বিষয়ে উদ্বিগ্ন। প্রথম কথা, পশ্চিমবঙ্গে যদি জঙ্গলের রাজত্ব চলেও থাকে তাহলে সেই জঙ্গলটা স্পন্সর্ড বাই ভারতীয় জনতা পার্টি। কারণ সেই জঙ্গলে দেখা যাচ্ছে বাংলার মেয়েরা নিরাপদ নন। বাংলার মেয়ে সোনালী বিবি, যাকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেয় একটা অসভ্য বর্বর সরকার। হাইকোর্টে থাপ্পড় খাওয়ার পরে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পরেও যারা ফেরানোর উদ্যোগ নেয় না, তার নাম বিজেপি। পশ্চিমবঙ্গে যদি জঙ্গলের রাজত্ব চলে থাকে, সেই জঙ্গলরাজ স্পন্সর্ড বাই ভারতীয় জনতা পার্টি, যে বাংলার গরিব মানুষ শ্রম দেয়, কাজ করে, কাজ করার পরে ন্যায্য প্রাপ্য 100 দিনের টাকা তার আটকে রাখে, তার নাম ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে যদি জঙ্গলের রাজত্ব চলে থাকে, তার নাম ভারতীয় জনতা পার্টির জঙ্গল রাজ স্পন্সর্ড বাই। কারণ পশ্চিমবাংলার মানুষ, গরিব মানুষ, শীতকালে তারা রাত্রিবেলা ঠান্ডার মধ্যে ঘুমোতে হয়, কারণ তাদের মাথার উপর ছাদ নেই। কারণ ভারত সরকার বা ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে মাথার উপর ছাদ পৌঁছে দিতে পারে না। পশ্চিমবঙ্গে যদি জঙ্গলরাজ চলে থাকে, তার জন্য দায়ী শুভেন্দু অধিকারী থেকে এই খগেন মুর্মুরা, যারা বাংলার মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার করে বলেছে বাংলায় কথা বললে বাংলাদেশি। আগে সেই প্রশ্নগুলোর জবাব বিজেপিকে দিতে হবে। কারণ বাংলার মানুষ দেখেছে মমতা ব্যানার্জির সরকারের প্রকল্পের আশ্রয়ের নিরাপত্তা, আর উল্টো দিকে বিজেপির থ্রেট আর সীমাহীন গুন্ডামি। তাই জঙ্গলরাজ কি করে চলে উত্তরপ্রদেশ যেতে হয় না, বিজেপি নেতাদের দেখলেই বাংলার মানুষ বুঝতে পারে। এর জবাব 2026-এর ভোটে বাংলার মানুষ দেবে। বেশ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।